আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন পাউরুটির এই টোস্টটা। তো অবশ্যই আপনারা যারা পাউরুটি খেতে পছন্দ করেন না তাদের অবশ্যই এটাকে খেতে ভালো লাগবে এভাবে করে দিলে। বিশেষ করে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো এখানে এইভাবে টোস্ট করতে গেলে যা যা লাগবে, তো এখানে আমি কিছু ডিম নিয়েছি আর হচ্ছে লবণ, পাউরুটি, চিনি নিয়েছি। তো এখানে কিন্তু পাউরুটিটা আমি অবশ্যই ছোটো সাইজে নিয়েছি, 20 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি। তো এমনিতে দেখেন, এমনিতে কিন্তু ডিম ভাঙতে কখনোই আমার এরকম হয় না। তো আজকে দেখেন ভালো করে করতে যায়, মানে ক্যামেরার সামনে যা হয় আর কি ভুলভাল। তো এই যে ডিমের সিলকাটা পড়ে গেছে ওখানে, অবশ্যই আমি তুলে নিলাম আর দিয়ে দিলাম লবণ। আর এখন দিয়ে দিব 1.5 চামচ মতো, এখন আমি দিয়ে দিব চিনি। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর এভাবে চিনি আর লবণ একসাথে মিক্স করে নেবেন ডিম সহ। ভালো করে আসলে কাঁটা চামচের সাহায্যে আপনারা এভাবে ফেটে নেবেন, যেন চিনিটা যেন মানে গলে যায় ভালো করে, ওইটাও খেয়াল করবেন আপনারা। তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যানে এখন জাস্ট অল্প পরিমাণে আমি তেলটা দিছি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন। তো এখানে কিন্তু আপনারা হাতেও করতে পারেন এভাবে, আবার চাইলে চামচের সাহায্যেও এভাবে করতে পারেন। তো আমি প্রথমে চেষ্টা করতেছি চামচের সাহায্যে করার জন্য। তো এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম পাউরুটিগুলো। আর হচ্ছে আপনারা অবশ্যই এখানে চুলার আঁচটা অবশ্যই ছোটো একদম অল্প আঁচের মধ্যে রাখবেন, না হয় কিন্তু এই টোস্টটা কিন্তু ভালো হবে না, এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো ভিউয়ার্স দেখেন, আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, এখানে খুব ভালো করে হচ্ছে এখানে। আর মানে আমার বাসায় এমনিতে কিন্তু কেউ পাউরুটি খায় না, তো এভাবে কিন্তু একটু ডিম দিয়ে একটু টোস্ট করে দিলে ওরা কিন্তু সবাই পছন্দ করে, সবাই খায়। তো এখন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো নামে ফেলতেছি। তো এখন আমি আবারও অল্প পরিমাণ তেল দিয়ে তো এভাবে আবারও আর কিছু পাউরুটি এভাবে করে নিচ্ছি। আর ভিউয়ার্স, আপনারা কিন্তু চাইলে মানে চামচ দিয়ে না করে হাত দিয়েও করতে পারেন। এই যে দেখেন, আমার মনে হয়েছিল চামচের চাইতেও মানে হাত দিয়ে যদি ডিমগুলা পাউরুটির সাথে মিক্স করানো হয় এটা একটু ভালোভাবে হচ্ছে, যার কারণে আমি হাত দিয়ে করলাম। আর এখন আমি আরও 4 পিস এখানে বসাই দিলাম ফ্রাই প্যানের মধ্যে, ঠিক সেমভাবে অল্প পরিমাণ তেল দিয়ে। আর এই যে দেখেন কত ভালো করে হয়েছে, আর আসলে খেতে তো দেখেই বুঝতেছেন খেতে অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।